আসসালামু আলাইকুম। নতুন একটু ভিডিও নিয়ে হাজির হলাম। বিকাশ অ্যাপ কীভাবে আপনি ক্লোন করে ইউজ করবেন। কিছুদিন যাবৎ ক্লোন অ্যাপগুলো চলতেছিল না, এর নতুন আপডেট বা ট্রিক্স বলতে পারেন যে কোনো এটা এসেছে। এটার জন্য অবশ্যই আপনাকে ক্লোন মাস্টারটা লাগবে। এটা নেওয়ার জন্য অবশ্যই মেসেজ দিবেন, দেওয়ার জন্য চেষ্টা করব, বা যে কোনো উপায় আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে প্রথমে ক্লোন মাস্টার যে অ্যাপ ইনফোতে যাবেন, ওখানে যাওয়ার পরে এখানে পারমিশন আছে, SMS পারমিশনটা এটা অ্যালাউ করে দিবেন। এটা অ্যালাউ দেওয়া করার পর ব্যাগে চলে আসবেন, দেন ক্লোন মাস্টারে ঢুকবেন। ঢোকার পর এখানে একটা বানাইছি, নতুন একটা অ্যাড করতেছি। জাস্ট এখানে বিকাশটা ক্লোন করবেন প্রথমে। এখানে জাস্ট এখানে ইনস্টল অ্যাপ এখানে ক্লিক করবেন। জাস্ট গুগলের যে আমি অ্যাপগুলো দিতেছি সবগুলোই আপনি এখানে অ্যাড করবেন। প্লে স্টোর, ইনস্টল জিমেইল, ইনস্টল ক্রোম, ইনস্টল হচ্ছে ফটোস, মানে গুগলে যে সার্ভিসগুলো দেয় ওইগুলো এখানে অ্যাড করতে হবে। তারপর এখানে গুগল ড্রাইভটা ইনস্টল করে দেবেন। এখানে আমি কাজ শেষ। জাস্ট এখানে আমি ক্লিক করি। একটু অপেক্ষা করুন। জাস্ট এখানে নাম্বার দিবেন 015, এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, তারপর ওকে দিবেন। এটা অপেক্ষা করবেন, নেটটা স্লো থাকার কারণে এরকম দেখাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করব নাম্বারটা দিয়ে। একটা সমস্যা থাকার কারণে এরকম দেখাচ্ছে, হবে সমস্যা নেই। একটু অপেক্ষা করি SMS আসা পর্যন্ত। SMS আসছে কিন্তু বাট বসে নাই, সেক্ষেত্রে আবার পুনরায় দিতে হবে। ব্যাগে এসে পুনরায় রেখে দিচ্ছি। দেখলে SMS পারমিশনটা দেওয়া আছে নাকি। পারমিশন, SMSটা দেওয়া আছে। পুনরায় দেবো আবার। যদি SMS না বসে অবশ্যই পুনরায় কেটে আবার দিবেন। কারণ অনেক সময় SMS কোডটা বসে না, পুনরায় 2বার দিলে কাজ করে। দেখি SMS কোডটা বসে নাকি।
ভিডিওটা পজ করে রাখি, আমি SMS কোডটা আসা পর্যন্ত সময় SMS আসছে, মানে কোডটা অটো বসার কথা। এখানে বসলো না, তার মানে আমি দুইটা অবশ্যই আট ক্লোন করে দেখবেন। জাস্ট আমি তাহলে উপরটা দেখি, দুইটা ক্লোন করেছি তো উপরটা দেখি যে বসে নাকি। প্রথমটাই বসার কথা, কিন্তু এখানে বসতেছে না যে কোনো কারণে। আপনি প্রথমে আরেকটা দুইটা ক্লোন করে রাখবেন। দেখাচ্ছি যে কেউ যদি সমস্যায় পড়েন কীভাবে করবেন, সেটার জন্য আমি কোনো স্কিপ করতেছি না ভিডিওটুকু। এখানে অ্যালাউ আসছে, জাস্ট এখানে পিন নাম্বার দিবেন। প্রথমটা আপনি মেসেজ অটো না বসে দ্বিতীয় আরেকটা ক্লোন করে সেম উপায় করবেন। এখানে দেখুন লগ ইন হয়ে গেছে। জাস্ট এটা আপনি কিভাবে সিম খোলালে থাকে সেই জন্য আপনাকে কিছু টিপস অবশ্যই অবলম্বন করতে হবে। আমি এখানে করতেছি। জাস্ট এখানে যাবেন, বিকাশ ম্যাপে গেলেন বা রেফার বিকাশ তথ্য জানুন, এখানে ক্লিক করবেন। এখানে থাকবেন, এখানে থেকে নেট কানেকশন বন্ধ করবেন এবং সিমটা খুলে ফেলবেন। তাহলেই আপনার অ্যাপসটা এখান থেকে যাবে না। আমি ভিডিওটা পোস্ট করতেছি। ফার্স্ট এখান থেকে এরোপ্লেন মোড অন করবেন। এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, জাস্ট এই পেজে থাকবেন এইভাবে। তারপর সিমটা আপনি লাইট বন্ধ করে সিমটা খুলবেন। সিমটা খুলে পুনরায় আবার এরোপ্লেন মোডটা বন্ধ করে দিবেন। ডাটা কানেকশন না পর্যন্ত অপেক্ষা করবেন। এখন 4G আসুক, তারপর আমি দেখাচ্ছি। কারণ 3G পাচ্ছে তো এখন ডাটাটা চলবে না। 4G আসছে। যাক, বিকাশ মেনুতে ক্লিক করলাম। এখানে কিন্তু আমার লগ আউট করে দিচ্ছে। লগ ইন হয়েছে, দেখছেন? জাস্ট এখানে কয়েকবার লগ আউট করবেন, 5 বার। একবার, দুইবার, তিনবার গেল। জাস্ট 5 বার করবেন। সর্বনিম্ন 5 বার করবেন।
ট্রান্সফার করলাম। ওকে, এভাবে করবেন, তাহলে আর আপনার লগ আউটটা যাবে না। সিম খুলে ফেলে লগ আউটটা যেন আমি দেখাচ্ছি। তো এখানে টেলিটক নাম্বার, জাস্ট এখানে দেখেন, এখানে গ্রামীণফোন অ্যান্ড এয়ারটেল। ঠিক আছে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।